স্বর্গ বিচিত্রা, রচনায় রাধারমন ঘোষ, মঞ্চ আমাদের তৈরি আছে। সুতরাং দর্শককে অনুরোধ করছি, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আর 2 মিনিট আমাদের সময় দিন। আমরা শুরু করছি আমাদের আজকের নাটক। সংস্কৃতির বিভিন্ন সদস্যদের দ্বারা প্রায় 2 মাস ব্যাপী বিভিন্ন রকমের মহড়ার পরে আমরা আমাদের এই প্রস্তুতি করেছি। আমরা আশা করি আপনাদের আনন্দ দিতে পারবো। আমরা শুরু করছি আমাদের নাটকের। আকর্ষণ নিয়ে ছোটবেলা থেকে আমরা ঠাকুরকে বিভিন্ন অবতার রূপে দেখেছি। আজকে আপনারা এক এমনি রূপে দেখছেন ওনাদের, যেটা আপনারা কখনো কল্পনা না ভেবেছেন দেখেছেন। এই নাটকটা দেখে আপনারা খিলখিলিয়ে হাসতে লাগবেন। দেখি আপনারা কতক্ষণ হাসিটা নিজের আটকে রাখতে পারে। আজকের ব্যস্ততার জীবনের কিছু সময় বার করে আমাদের এই সংস্কৃতি ক্লাবের সদস্যরা এই নাটকটা তৈরি করেছে এবং কোমর বেঁধে সম্পূর্ণ করেছে। আজকের নাটক অর্থস্বর্গ বিচিত্রা, যেটা রাধারমন ঘোষ দ্বারা লিখিত। যারা এই নাটকে অনুঘোষ করেছেন তারা হচ্ছেন শ্রীমান প্রতীক মিত্র ব্রহ্মার চরিত্রে, শ্রীমান সোমনাথ সুর নারদের চরিত্রে, শ্রীমান চিরজিৎ সরকার বিষ্ণুর চরিত্রে, শ্রীমতী সুস্মিতা পোদ্দার শনিদেবের চরিত্রে, শ্রীমতী সুজাতা ব্যানার্জি চিত্রলেখার চরিত্রে, শ্রীমতী অপরাজিতা সরকার দোলন দোলার চরিত্রে, শ্রীমতী শাওন সুর চন্দ্রদেবের চরিত্রে, শ্রীমান সুশান্ত মুখার্জি কামদেবের চরিত্রে, শ্রীমতী সোমা দাস নন্দী মুক্তকেশীর চরিত্রে, শ্রীমান অভিজিৎ ব্যানার্জি মর্তবাসীর চরিত্রে, শ্রীমতী সুস্মিতা মিত্র ব্রহ্মধানীর চরিত্রে, শ্রীমান বিশ্বজিৎ দত্ত জনদেবের চরিত্রে। আর আজকের সমগ্র নাটকের পরিচালনা করেছেন শ্রীমান নন্দ দুলাল কুণ্ডু। কি বলছেন? আপনি যখন বলবেন তখন। এই মর্তবাসী আমাকে পাগল করে দেবে। ইট ইজ 100% কারেক্ট। এই মর্তবাসী ঠাকুরদাকে পাগল করে ছাড়বে। আহা, এ তো জলের মতো পরিষ্কার যে এই মর্তবাসী স্যারকে একেবারে পাগল করে দেবে। নারায়ণ নারায়ণ, এই বিষয়ে কোনো ভুলই নেই যে মর্তবাসী ঠাকুরদাকে পাগল করে দেবে। আমার এই স্বাদের সৃষ্টি, আমার এই নিজের হাতে গড়া মর্ত, সে কিনা রসাতলে যেতে বসেছে। ইট ইজ 100% কারেক্ট যে ঠাকুরদার নিজের হাতে গড়া মর্ত ঝড়ের বেগে রসাতলে যেতে বসেছে। আহা, এ তো জলের মতো পরিষ্কার কি স্যারের নিজের হাতে গড়া মর্ত একেবারে রসাতলে গেছে। নারায়ণ নারায়ণ, এই বিষয়ে কোনো ভুলই নেই যে ঠাকুরদার নিজের হাতে গড়া মর্ত ঝড়ের বেগে রসাতলে যাচ্ছে। নারায়ণ নারায়ণ। এই বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, সাপ, ব্যাঙ এগুলো সব ঠিক ছিল, কিন্তু যবে থেকে এই হতচ্ছাড়া মানুষ জাতটাকে সৃষ্টি করেছি তবে থেকে হয়েছে আমার যত জ্বালা। ইট ইজ 100% কারেক্ট যে জবের থেকে ঠাকুরদা মর্তবাসীদের জন্ম দিয়েছেন তবে থেকে হয়েছে যত জ্বালা। হয়তো জলের মতো পরিষ্কার কি মর্তবাসীর জন্য স্যারের হয়েছে যত জ্বালা। নারায়ণ নারায়ণ, এই বিষয়ে কোনো ভুলই নেই যে মানুষ জাতটাকে সৃষ্টি করে ঠাকুরদার হয়েছে যত জ্বালা। নারায়ণ নারায়ণ। আচ্ছা বিষ্ণু, আজ্ঞে আমার ঠাকুরদা। স্ত্রী লক্ষ্মী এখন কেমন আছেন?
সেই পেটের যন্ত্রণা ঠাকুরদা, মাঝে মাঝে চাগার দিয়ে উঠছে আর লক্ষ্মী কাটা ছাগলের মতো জাম্প করে উঠছে। আমি বদমাইশ লোকটার নাম কি যেন বলছিলে? মুনাফালাল ভেজালওয়ালা। তা মানে কতদিন ধরে যজ্ঞ চলছিল? ঠাকুরদার নন স্টপ 15 দিন। তা কি জন্য যজ্ঞ করেছিল? ঠাকুরদা অনেক ব্ল্যাক মানি জমে গেছিল, তো তার উপরে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যাপারটাও ছিল, ওই জন্য আর কি। তা তোমার স্ত্রী লক্ষ্মী ওই বেআইনি যজ্ঞে যোগদান করতে গেলেন কেন? আগে ঠাকুরদা, যুগে যুগে আমরা যে ভক্তের আহ্বানে যোগ দিয়ে এসেছি, তাই অন গুড ফেথ লক্ষ্মী ওই যজ্ঞে যোগদান করেছিল। কিন্তু সেবাটাও ঢাললো কিনা ওই যজ্ঞের আগুনে ওর গোডাউনের রিজেক্টেড ভেজাল ঘি। আর সেই খেয়ে লক্ষ্মীর ডক্টর ধন্বন্তরী তো বলছেন যে ব্যাপারটা গ্যাস্ট্রিক আলসারে টার্ন নিতে পারে। ঠিক আছে, তুমি একটা কাজ করো। না ঠিক আছে, তুমি বসো, তোমাকে কিছু করতে হবে। ওকে ঠাকুরদা। আচ্ছা কামদেব, তুমি কি যেন বলছিলে মর্তে প্রেমের ব্যাপারে কিছু জটিলতা দেখা দিয়েছে? শুধু জটিলতা নয় স্যার, জটিলতার সঙ্গে কুটিলতাও দেখা দিয়েছে। জটিলতার সঙ্গে কুটিলতা? আমি কি আরেকবার আপনাকে সব বুঝিয়ে বলবো স্যার? বলো, তবে একটু সংক্ষেপে বলো। আগে স্যার প্রেমিক প্রেমিকারা সংখ্যায় খুব কম ছিল, ফলে হিসেবে কোনো ঝামেলা হতো না, আর ওরাও কোনো ঝামেলা পাকাতো না। বড় জোর একটু চাঁদ দেখা দেখি, একটু দীর্ঘশ্বাস, একটু হাত ধরাধরি, ব্যাস এতেই ওরা সন্তুষ্ট ছিল। কিন্তু এখন স্যার ওই চাঁদ, ওই দীর্ঘশ্বাস, ওই সবগুলো মাইনর হয়ে গেছে, আর মেজর হয়ে দাঁড়িয়েছে মেয়ের বাবাকে ধরে ঠেকানো, মেয়ের বুকে অ্যাসিড বল ছোঁড়া, অথবা একদিনের জন্য হোটেলের। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তারপর বলো, তারপর বলো। আর কি বলবো স্যার, যা গোলমেলের ব্যাপার, এই হিসেব প্রেমিক আর প্রেমিক, এই হিসেবটা রাখা। এখন এক একটা প্রেমিক, এক একটা ছেলে একসঙ্গে 10টা মেয়ের সঙ্গে প্রেম করছে, আর অন্যদিকে সেই 10টা মেয়ে একই সঙ্গে 12টা মেয়ের নাকে দড়ি দিয়ে, ছেলের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। প্রেমের মতো এক স্বর্গীয় বস্তু আজ কি ঘৃণ্য জঘন্য বস্তুতে পরিণত হয়েছে। তাই বলছিলাম কি স্যার, তাই বলছিলাম স্যার, গোটা কয়েক সহকারী অফিসার পেলে। ঠিক আছে, তুমি বসো বসো বসো। আগে স্যার নারায়ণ নারায়ণ, আমি কি স্যার এবার দাঁড়াবো ঠাকুরদা? আমি কি তোমাকে দাঁড়াতে বলেছি? আগে পরের পর তো সব হয়ে যাচ্ছে, কিন্তু তাই বলছিলাম। দাঁড়াও। নারায়ণ নারায়ণ, এই মর্তবাসীর হাতে আমার লাঞ্ছিত হওয়ার করুণ ইতিহাস কি আপনাকে আগে বলেছি? একবার তো প্যান প্যান করেছো, আর কেন? আগে এরা তো সবাই প্যান প্যান করেছিল, শুধু কি আমি? শাট আপ! বলো বলো, যা মন চায় প্রাণ চায় বলো। এই মর্তবাসীগুলোর কথা শুনতে শুনতে কান একদম আমার পচে গেল। ইট ইজ 100% কারেক্ট। যে মর্তবাসীদের কথা শুনতে শুনতে ঠাকুরদার কানে করে পৌঁছে গেল। হয়তো জলের মতো পরিষ্কার কি মর্তবাসীর কথা শুনতে শুনতে স্যারের কান একেবারে পৌঁছে গেল। নারায়ণ নারায়ণ, এই বিষয়ে কোনো ভুলই নেই যে মর্তবাসীর কথা শুনতে শুনতে। নারো, এই তোমাদের এই পো ধরা ব্যারামটা কবে যাবে বলতে পারো? নারায়ণ নারায়ণ, এরা তো সবাই পো ধরেছিল, শুধু কি আমি একা পো ধরেছি? শাট আপ! যা বলতে দাঁড়িয়েছো বলো। আগে মর্তের বাবা ঠাকুরদের পোশাক। হ্যাঁ হ্যাঁ, সেটা শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। এই পায়ের সঙ্গে সেটে আছে এমন প্যান্ট, নাহলে ওই মেয়েদের সায়ার মতো পালাজোর মতো এই প্যান্ট কাম পাজামা, আর নাহলে সামিজ কেমিজ পাঞ্জাবি বুশার্ট আলখাল্লা দিয়ে তৈরি করা এক কিম্ভূতি মাখার জামা, মাথার পেছনে এক ঝাঁকড়া চুল, আর কানের পাশে মহিষাসুরের মতো ঝুলবে। এসব শুনে আমার মুখস্থ হয়ে গেছে। নতুন কিছু থাকে তো বলো। নারায়ণ নারায়ণ, মা জাননীদের পোশাকের বর্ণনা করেছে কি? হ্যাঁ, বলো বলো বলো।
আগে বিশদ বিবরণে যাব না, শুধুমাত্র একটি লাইনেই বলছি। মা জননীরা লজ্জা নিবারণ করার জন্য যে ধরনের বস্ত্র চাপিয়েছেন না, সেদিকে চোখ তুলে পাঠাতে আপনার লজ্জা করবে। মে আই স্ট্যান্ড আপ ঠাকুরদা? দাঁড়াও, কি বলছো? একটা কথা বলার ছিল ঠাকুরদা। বলো। একটা আপনার পারমিশন চাই। কিসের পারমিশন? আপনার সৃষ্টিটাকে বাঁচাবার জন্য একটাই মাত্র পথ খোলা আছে। কি পথ? আমাকে একবার পারমিশন দিন। কিসের পারমিশন? মর্তে একবার অবতার হয়ে গিয়ে এই সব কেলেঙ্কারিগুলোকে দূর করে দিয়ে আসি। তো এ যাবৎ তো বিষ্ণু অনেক অবতার হয়ে মরতে গেছো, তা কোন অবতারে কটা কেলেঙ্কারি তুমি দূর করে এসেছো? হ্যাঁ, ঠাকুরদা বাদ বাকিগুলো তো বাদই দিন, আমার লেটেস্ট দুটো অবতারের কথা বলছি। এই ত্রেতা যুগে রাম হয়ে রাবণ বধ, সীতা উদ্ধার, আর দাপরে কংস হয়ে এই কৃষ্ণ অবতার হয়ে কংসবধ, আর কুরুক্ষেত্র যুদ্ধের পর ধর্মরাজ্য স্থাপন। নারায়ণ নারায়ণ, আমি কি স্যার এবার বুঝতে পারি? আপনি তো পরের পরেই বিষ্ণুদেবের সঙ্গে বলে যাচ্ছেন, আমি কাহা চোখ আর চুপ করে থাকতে পারি বলুন ঠাকুরদা? কারণ যতক্ষণ না বসতে বলবো ততক্ষণ লাট সাহেবের নাচ জামাই এসছেন, দাঁড়িয়ে থাকতে ওনার পায়ে বাদ ধরে, জঘন্য। এই জন্যই বলছিলাম ঠাকুরদা, আর কোনো অবতারের পারমিশন আমি দেবো না নতুন করে। অনেক শিক্ষা হয়ে গেছে আমার, কেলেঙ্কারি দূর করেছে। এক এক অবতার হয়ে গেছো আর এক গাদা করে কেলেঙ্কারি করে এসেছো। নো কেলেঙ্কারি ঠাকুরদা, অনলি মহিমা প্রচার। মহিমা প্রচার? কার মহিমা তুমি প্রচার করেছো শুনি? আমি আমি এই স্বর্গরাজ্যের প্রেসিডেন্ট ব্রহ্মা, আমার মহিমা তুমি কোনোদিনও প্রচার করেছো? নিজের মহিমা এত ঢাকঢোল পিটিয়ে প্রচার করেছো যে অন্য দেবতাগুলোর ভাত খাবার জব্দ হয়ে যাবার দাখিল। এই তো সেদিন, এই গত মাসে যীশু খ্রিস্ট এসে কমপ্লেন করে দিয়ে গেল যে তোমার এই হরে রাম হরে কৃষ্ণর ঠেলায় তার এখতিয়ারভুক্ত মানুষগুলো বাইবেল টাইবেল ছুঁড়ে ফেলে দিয়ে দিনরাত ফুলকারতাল নিয়ে হরে রাম হরে কৃষ্ণ করে ঘুরে বেড়াচ্ছে, মহিমা প্রচার করছে। আগে ঠাকুরদা, ভক্তের মনের উপরে তো আমাদের জোর নেই, তাই তারা যদি কিছু ভক্তি ভরে করে তাহলে আমরা আর কি করতে পারি? Shut up! No permission. Sit down. Now you stand up. বলো, কি বলতে চাইছিলে বলো। আগে মর্তের একদল বাবা ঠাকুর রকে বসে আড্ডা দিচ্ছিল, আমি আপনার জন্য আফিং আনতে সেখানে এই, যাচ্ছিলাম। সংক্ষেপে বলো, সংক্ষেপে। এমন সময় একটা মেয়ে সেখান দিয়ে ছুঁই ছুঁই শাড়ি পরে যাচ্ছিল। মানে কি পরে? ছুঁই ছুঁই শাড়ি পরে যাচ্ছিল। ছুঁই ছুঁই শাড়িটা কি জিনিস? আগে কোন রকমের শরীরের সঙ্গে ছুঁয়ে আছে কিনা মনুষ্য যখন এই বুঝি সবটা খুলে রাস্তায় পড়ে গেল। তা কি বলবো ঠাকুরদা, মেয়েদের তো চলার এমন কায়দা, তা কোমর বেঁকিয়ে এমন যাচ্ছে যে ওই বাবা ঠাকুররা তো দূরের কথা, এই যে আপনি এত বুড়ো, আপনি ওদের দিকে তাকালে ঠিক থাকতে পারবেন না। এই রাস্কেল, এই আমাকে উত্তেজিত করছো কেন? প্লেন বলে যাও। তা মা জননী ওখান থেকে চলে যাওয়ার পর সবাই একসঙ্গে লঙ্কাকাণ্ড শুরু করে দিল। কোমর ঠোমর বেঁকিয়ে তিরিং বিরিং করে নাচছে, এ ওকে খামচে দিচ্ছে, এর মাথায় ঠকাস ঠকাস করে গাঁটটা মারছে। তো ছেলেগুলো হঠাৎ পাগল হয়ে গেল নাকি? আগে মা জননী যাবার সময় নাকি তার দিকে তাকিয়ে চোখের কানে একটা হাসি ফুটে গিয়েছিল। এক হাসিতেই এই অবস্থা? তাহলে দেখুন স্যার, এক হাসিতে যদি গোটা কয়েক ছেলের এই অবস্থা, তাহলে প্রেমের ব্যাপারে। হ্যাঁ ভাই, আস্তে স্টার, আমি কি তোমাকে দাঁড়াতে বলেছি? আগে না স্যার। দেন সিট ডাউন। তারপরে নারদ, এই মেয়েটা কোথায় গেল? তা তো বলতে পারবো না, তবে সিধে চলে গেল। রাস্কেল কোথাকার, একটা পুরো খবর আজ অব্দি কোনোদিনও নিয়ে আসতে পারবো না।
আমি বাবা ঠাকুরদের গিয়ে বললাম, তা তোমরা এখানে কি করছো মানিক? একজন বাবা ঠাকুর অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বলল, বাপের বিয়ে দেওয়ার জন্য কনে খুঁজছি। কি বললো? আগে বাপের বিয়ে দেওয়ার জন্য কনে খুঁজছি। রাস্কেল কোথাকার, সঙ্গে সঙ্গে একটা ঘুষি নাকে মেরে দিতে পারলে না? আর খুশি। তারপরে শুনুন না, আমি জিজ্ঞাসা করলাম, তা তোমরা মা জামিনীকে দেখে এরকম নাচ গান শুরু করলে কেন? একজন বাবা ঠাকুর তড়াক করে লাফ দিয়ে এসে বলল, আরে গুরু, এ যে আমাদের স্বপ্নিত উড়ন্তুবৃকে মা জাননী বলছে, এই বেটা গলিত ভানুকে একবার ছেঁচে দেবো নাকি গুরু? স্বপ্নিত উড়ন তুবড়ি, গলিত ভানু, এগুলো তো তুমি আগে কোনোদিনও বলনি। তা এগুলোর মানেটা কি? মানে জিজ্ঞাসা করার সময় কোথায় করলাম ঠাকুরদা? ছেঁচে দেবো যেই বলা, শুরু হয়ে গেল ছেঁচা। শুধু কি ছেঁচেছে, কি এসেছে, চটকেছে, ময়দা মাখার মতো মেখেছে ঠাকুরদা। নো কান্না, সিট ডাউন, সিট ডাউন, নো কান্না, সিট ডাউন। মে আই এগেন স্ট্যান্ড আপ ঠাকুরদা? দাঁড়াও। অনলি ওয়ান পারমিশন ঠাকুরদা, অনলি ওয়ান পারমিশন। আর লিটল পারমিশন ঠাকুরদা। অনলি ওয়ান অবতার। মর্তবাসীদের মনে ধর্মভাব জাগ্রত করে দেন অ্যান্ড দেয়ার স্বর্গে রিটার্ন। আচ্ছা বিষ্ণু, হ্যাঁ, তুমি ত্রেতা যুগে রাবণ বধ করে এক মহান কার্য করেছো, তাই না? সার্টেনলি ঠাকুরদা। এই রাম অবতার হয়ে ত্রেতাদের সমস্ত কেলেঙ্কারি তুমি দূর করে এসছো না? এক্স্যাক্টলি, অফকোর্স ঠাকুরদা। আর এই দেবতা হয়ে মাদরগুলোর সঙ্গে কোলাকুলি করে যে কেলেঙ্কারিটা করেছো, তার জবাবটা কে দেবে? ঠাকুরদা, আপনি দেবতা মার্দনে পার্থক্য করছেন? আমি তো সাম্যবাদ প্রচার করতে গেছিলাম। সাম্যবাদ। সেই জন্যই বুঝি সম্মুখ শূদ্র এ তপস্যা করছিল বলে তার প্রাণদণ্ড দিয়েছিলে। সেখানে ব্রাহ্মণে আর শূদ্রে পার্থক্য রেখেছিলে কেন? আজকে বেদের বিধান, তাই। এর বেলায় বেদ আর ওর বেলায় সাম্যবাদ। রাস্কেল কোথাকার। সিট ডাউন। নো, নট সিট ডাউন, নট সিট ডাউন। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। আর 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 দাপরে, দাপরে কি করেছিলে? কেন কংসবধ? রাধার সঙ্গে প্রেম করনি, সে তোমার নিজের মামি হতো না? তারপরে সেই রাধাটাকে আশায় আশায় জিজিয়ে রেখে পালিয়ে গেলে সেই দ্বারকায়, সেখানে গিয়ে একগারা বিয়ে করলে, রাধাটাকে তুমি কলা দেখালে। নো মোর ঠাকুরদা, দ্যাটস এনাফ ঠাকুরদা। মাই গুডনেস, হোয়াট আ ট্রিমেন্ডাস মেমোরি দিস ওল্ড দেবতা ইজ হ্যাভিং। বাপরে বাপ। শোনো, মর্তের প্রতিটা খুঁটিনাটি খবর আমার চাই। যেখানে যা ঘটবে সমস্ত কিছু এসে আমাকে জানাবে। এখন তোমরা আসতে পারো। স্যার, আমার ব্যাপারটা ও বেলায় এসো, কথা হবে। একটা নতুন খবর শুনলাম ঠাকুরদা। বলো বলো। মর্তের একটা লোক বলা বলি করছে আমরা নাকি সব গাঁজা। হ্যাঁ, হোয়াট? ঠাকুরদা, আমরা নাকি সব গাঁজা। আমরা কোনো কালেও ছিলাম না, আজও নেই। মাই গুডনেস, আমরা নেই? হ্যাঁ বিষ্ণু ভাই, আমরা নেই। ওরা বলছে বৈজ্ঞানিক উপায়ে আমাদের অস্তিত্ব প্রমাণ না করতে পারলে আমরা যে আছি এটা ওরা কিছুতেই মানবে না। বৈজ্ঞানিক উপায় আমাদের অস্তিত্ব মানে? হ্যাঁ কামদেব ভাই, এটাই তো বড় গোলমেলে ব্যাপার। মনে করো মাটি ঘুরে ঠাকুরদার কঙ্কাল পাওয়া গেল, কিংবা ধরো তোমার মাথাটা পাওয়া গেল, কিংবা একটা দাঁত পেল, তবেই ওরা বিশ্বাস করবে যে আমরা আছি। রাস্কেল কোথাকার, এই আমাদের অস্তিত্ব মাটি খুঁড়ে বার করবে। সেই জন্যই বলছিলাম ঠাকুরদা, অনলি ওয়ান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, গুড নাইট। অবতার হবে, গোষ্ঠীর মাত্রা হবে। রাস্কেল কোথাকার। নারদ, মহাদেবকে খবর দাও। ওকে। নারায়ণ 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 আমরা নারায়ণ। তাহলে আসি স্যার, অনেকক্ষণ আগেই তো আসতে বলেছি। Good night, sir. রাস্কেল কোথাকার। বন্ধ করো। রাস্কেল কোথাকার।
যত সব অপদার্থের দল, মর্তবাসীদের এতদূর সাহস, বলে কিনা আমরা নেই। রাস্কেল কোথাকার। কি তুমি আমাকে রাস্কেল বললে? এই দেখো, এই দেখো, শোনো গিন্নি, চিন্তায় চিন্তায় না আমার চুলদাড়িগুলো সব ঝরে পড়ে যাবার উপক্রম হয়েছে। তার মধ্যে তুমি আবার এলে আমাকে জ্বালাতে। হ্যাঁ, আমি তো তোমাকে জ্বালাতেই আসি, তাই বলে তুমি তোমার নিজের বউকে রাস্কেল বলবে? আরে গিন্নি, তোমাকে বলিনি, বলেছি ওই মর্তবাসীগুলোকে। কেন? মর্তবাসীরা আবার কি করবে? কি করেছে? এই যা সব রিপোর্ট যা পাচ্ছি, মর্তটাকে একদম ডকে তুলে দিয়েছে। তা বিষ্ণুটাকে একবার অবতার করে পাঠিয়ে দাও না, আগেও তো অনেক গেছে। কেন, এই শেষ দুবার এই বিষ্ণু অবতার হয়ে গিয়ে কি করে এসেছে তুমি জানো না? কি আবার করেছে? ওই তো কংসবধ করেছে, আর রাবণ বধ করেছে, আর ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছে। রাবণ বধ করেছে, আর রাবণ বধ করতে গিয়ে ওই দেবতা মাদরে কোলাকুলি করে দেবতাদের সম্মানটাকে একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর কংসবধের কথা বলছো? কংসবধ করতে গিয়ে ওই 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 কেষ্ট সেজে কত লীলা খেলা। রাধা, সে কিনা তোর নিজের আপন মামি, তার সঙ্গে তার প্রেম করলি, তার প্রেমে হাবুডুবু খেলি। তারপরে সেই রাধাটাকে আশায় আশায় জিরিয়ে রেখে তুই পালিয়ে গেলি দ্বারকায়। সেখানে গিয়ে এক গাদা তুই বিয়ে করলি, রাধাটাকে তুই কলা দেখালি, বিষ্ণুকে পাঠাচ্ছি। লজ্জা করে না তোর? হ্যাঁ হ্যাঁ। তারপরে এই গোপিনীদের গুলো নিয়ে কত রঙ্গরস, বিষ্ণুকে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তা তুমি পুরো কম পিষে যাও, তোমারও তো এদিক ওদিক নানান কীর্তিকলাপ আছে। দেখো গিন্নি, এইসব ব্যাপারে না আমার নামে আজ অব্দি কেউ কোনোদিনও বদনাম দিতে পারবে না, বুঝেছো? তা দেবেটা কি করে? দেবেটা কি করে? তুমি হচ্ছ গিয়ে ওই ওই আজকালকার মেয়েরা বলে না, একেবারে পাক্কা ছুপার হুস্তা। এইসব কথা গিন্নি কেউ জোরে জোরে বলে, একটু আস্তে আস্তে বলতে হয়। যাকে তুমি কি বলতে এসছো বলো। শোনো না, এই লক্ষ্মীটা না ঠিক কদিন ধরে খুব অসুস্থ, আমি একটু চাই ওকে দেখে আসি। হ্যাঁ, এসো এসো, দেখে এসো। বলছিলাম কি, মানে আরে কি মানে করছো? একটু ঝেড়ে কাশো না। তুমি আবার রাগ করবে না তো? দেখো গিন্নি, আমার না হাতে বেশি সময় নেই, বেশি ভেনতাড়া না করে যা বলার তাড়াতাড়ি বল। আর কদিন বাদে তো দুর্গাটা মরতে যাচ্ছে, আমি একটু চাই না ওদের সঙ্গে ঘুরে আসি। কেন তুমি মরতে যাবে কেন? ওরা কি তোমায় নেমন্তন্ন করেছে নাকি? কি করে করবে? যবে থেকে তোমার মতন হাড় হাতের সঙ্গে আমার বিয়ে হয়েছে না, সেই যে এসে হেসেলে ঢুকেছি, আর তো বেরোতেই পারিনি। মরতে তো আমার কোনো প্রচারই হলো না। ওরা তোমায় কি ভাবে জানো? তুমি হচ্ছ গিয়ে একটা আইবুড়ো ঘেরে কার্তিক। হ্যাঁ, এই তোমার অবস্থাটা কি জানো? তোমার বিয়ে হয়েছে, কিন্তু তোমার বউয়ের কোনো স্বীকৃতি নেই। তোমার স্বীকৃতি বাদ দাও। তুমি একবারও ভেবে দেখেছো আমারই বা কি স্বীকৃতি আছে? ভেবে দেখেছো গিন্নি, মর্তে আজ অব্দি আমার নামে কটা মন্দির আছে? ভেবে দেখেছো তুমি? আছে, দু একটা হলেও আছে। আমার তো কিছুই নেই। আমি এবার যাবই। কিন্তু তুমি এবার হঠাৎ খেপে উঠলে কেন বলো দেখিনি? শোনো, বলছিলাম কি, হাল ফ্যাশনের না কিছু জামা কাপড় আমি কিনবো। এই শান্তিপুরি আর বেগমপুরি পরে না আমার আর ভাল লাগছে না। আমি এবার একটু অন্যরকম সাজগোজ করবো। দেখো গিন্নি, বয়সটাকে না একটু মাথায় রেখে, এই বয়সে না কচি খুকিটি সাজতে যেও না। হ্যাঁ, বেশ করেছি, যা ইচ্ছে আমার তাই করবো। শোনো, ছাড়ো, আমি বরং লক্ষ্মীর বাড়ি থেকেই ঘুরে আসি। ও, যে
কথাটা বলতে এসেছিলাম। শোনো, এই স্বর্গে নাকি কচি কচি সব অপ্সরীরা ঘুরে বেড়াচ্ছে। তাতে তাতে কি হয়েছে? শোনো, যদি দেখি তুমি ওদের ধারে কাছে এসছো, তোমার এই ঠ্যাংটা না আমি খোঁড়া করে রেখে দেবো। আরে কখনো নয়, কখনো না, একদম না, একদম কখনো না। রাস্কেল কোথাকার, রাস্কেল। যত সব থেকে এই get out, get out, get out। এই যমরাজ থেকে 1000 বার বলেছি এই কিম্বুত কি বাঁকা জমদূত গুলোকে যেন আমার কাছে না পাঠায়। Get out, get out। আমি যমদূত নই স্যার, যমরাজ নিজে। আমার হয়ে গেছে স্যার, আমার হয়ে গেছে। কি হয়েছে? যা আবার তাই হয়েছে স্যার, যা আবার কি হয়েছে? হয়ে গেছে। কি হয়েছে বলবে তো? যা আবার তাই হয়েছে স্যার। বেশ, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। এবার যাও, যাও, কোথায় যাবো স্যার? ঘাটে যাও, ঘাটে যাও। কি হয়েছে তা বলবে না? রাস্কেল খালি হয়ে গেছে করে প্যান 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 করে বলছে। স্যার, আমার বাড়ি ঘর অফিস কাছারি সব পুড়ে ছাই হয়ে গেছে স্যার, কেন? সব পুড়ে ছাই। কেন কেন? ওই যে স্যার, একজন মর্তবাসী হঠাৎ খেপে গিয়ে মর্তবাসী? আবার মর্তবাসী? রাস্কেল কোথাকার। বসো বসো, সিট ডাউন, সিট ডাউন। আবার মর্তবাসী। একজন মর্তবাসী মরে যাওয়ার পর তারা আমার কাছে নিয়ে এলো। আমি চেক করে দেখি স্যার, লোকটা 12টা খুন করেছে, 12 জায়গায় ডাকাত। স্যার 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 12টা মহিলার চরম সর্বনাশ। স্যার, কি রাস্কেল লোক রে বাবা। না 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 স্যার, কিছু পুণ্য কাজও সে করেছে। 12 বছর ধরে রোজ 108 বার করে স্যার দুর্গা নাম লিখেছে। 12 বছর 108টা রক্ষাকালী পুজোয় স্যার মোটা অঙ্কের চাঁদা দিয়েছে। আর স্যার 12টা কোম্পানির ম্যানেজিং বোর্ডের থেকে 108 লক্ষ টাকা মানে করা ক্ষমতার পরিচয় দিয়েছে স্যার, বিশেষ ক্ষমতার পরিচয় দিয়েছে। তারপর স্যার দাবি দাবি আর দাবি, দাবির পর দাবি। রাস্কেল কোথাকার। বলে ডেমোক্রেটিক মাছের চর্চায় পলিটিক্যাল মাছের সেলফিশ ঝুড়ি চাই, ডিপ্লোম্যাটিক প্রোগ্রেসিভ মোগলাই পরোটা চাই, সোশ্যালিস্ট সিঙ্গারা চাই, আর ক্যাপিটালিস্টিক স্যার গোষ্ঠীর মাত্রা চাই। হ্যাঁ স্যার, আমিও তো রেখে গিয়ে ওদের দরখাস্তের ওপর লিখে দিলাম ডিমান্ডস নট গ্রান্টেড। তারপর স্যার হই হট্টগোল, ওরা স্যার পাতালের দরজা ভাঙলো। কেন স্যার? আগুনে ঘি পড়ার মতো ওরা পেট্রোল দিয়ে চারিদিক জ্বালিয়ে দিল। পাতালের দরজা ভাঙলো, পাতালের জানলা ভাঙলো, চারিদিকে আগুনের মধ্যে স্যার পুড়তে পুড়তে আমি কোন রকমের ধন্বন্তরীর কাছে ব্যান্ডেজ করে স্যার আপনার কাছে। কি হবে স্যার ওরা যদি আবার এখানেও এসে পড়ে? কেন এখানে আসবে কেন? মানে স্যার বলা তো যায় না, যদি এসে পড়ে। শাট আপ যমরাজ, আমাকে একদম নার্ভাস করে দেবে না বলে দিচ্ছি। রাস্কেল কোথাকার। এখানে যদি আসে স্যার, কেন আমি কি ডিমান্ডস নট গ্রান্টেড লিখে দিয়েছি যে এখানে আসবে? রাস্কেল নারায়ণ নারায়ণ, বাপের জন্য এরকম প্রসেশন দেখিনি ঠাকুরদা। কিসের কিসের প্রসেশন? আরে ঠিক বুঝতে পারলাম না, এত গাহ গাহ করে চিৎকার করলে কি শোনা যায় ঠাকুরদা? ওরা কি বলছে নারদা? ঠিক বুঝতে পারলাম না, এত জোরে চিৎকার করছে। হ্যাঁ, খালি দুটো কথা। দাঁড়া বলছি, এক কি যেন মুর্দাবাদ আর দোদুল দোলা জিন্দাবাদ। হ্যাঁ স্যার, এরা তারাই স্যার, এরা তারাই।
এখানে যদি এসে পড়ে স্যার আমাকে আর রক্ষা রাখবে না, আমি স্যার পালাই। না, কিন্তু আমাকে একলা ফেলে স্যার আশেপাশে কোথাও লুকিয়ে যাচ্ছি তাহলে? না না, তুমি একটা কাজ করো, তুমি বরং বিষ্ণুকে একটা ঝটপট করে খবর দাও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, তাই হবে স্যার, তাই হবে। কি ব্যাপারটা করতাম, সারা গায়ে যমরাজের ব্যান্ডেজ বাঁধা, কাঁদছে। মর্তবাসীরা ওকে আগুনে ঝলসেছে। নারায়ণ নারায়ণ, আবার মর্তবাসী। মহাদেব কোথায়? মহাদেব তো মা দুর্গার সঙ্গে পাকবন্দি খেলছে। বাঘবন্দি খেলছে? রাস্কেল কোথাকার। আমি বললাম মহাদেব মহাদেব আপনাকে ডাকছে ঠাকুরদা, তা তিনি এমন লাল লাল গোল চোখ করে আমার দিকে তাকালেন না, আমি ভয়েই পালিয়ে এসেছি। খুব ভালো করেছে রাস্কেল। আমাদের দাবি খাবার দাবি, রূপা তোমায় মানতে হবে, নিমকি চাই, সিঙ্গারা চাই, নতুন নতুন খাবার চাই, যমরাজের ওই চোখ রাঙানি, মানছি না, মানবো না, জিন্দাবাদ জিন্দাবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ। ঠাকুরদা, ওরা বোধহয় এই রাজভবনের ভিতর প্রবেশ করবে। ঠাকুরদা, গুলি চালাতে বলবো? না না না, ওই শনিবাবুর দল তাহলে পেয়ে যাবে। ওই হচ্ছে আমার লাইফের একটা স্ট্যান্ডিং উপগ্রহ। আমি বলি কি ঠাকুরদা, ব্রহ্মার মাথা মোটকে দাও, ব্রহ্মার মাথা মোটকে দাও, লাইট পোস্টকে লটকে দাও, তোমরা সবাই লড়াই করো, পুতুল তোমার পাশে আছে। আমি বলি কি ঠাকুরদা, ওদের কোনো প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করলে হয় না? Shut up! ফাররা যদি এই কথা শুনি যায় বললেন, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, যাও ওদেরকে ডেকে নিয়ে এসো, যাও। নারায়ণ 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 নারায়ণ, আমি যাবো ঠাকুরদা? তবে কি আমি যাবো রাস্কেল? আমি বলছিলাম কি, কোনো প্রহরী ঠোরে যদি কোনো প্রহরী টহরী নয়, তোমাকেই যেতে হবে, যাও রাস্কেল। যদি পাটকেল মারে? বোমা মারলেও যেতে হবে, যাও। I say go, get out. ঠাকুরদা, যাবো নাকি? Go, I say go, ঠাকুরদা, go. রাস্কেল। স্বর্গে কিনা মর্তবাসীরা মিছিল করছে, যমরাজের নরকে আগুন জ্বলছে, আর ওই মহাদেব পাটা খেলে সে নাকি বউয়ের সঙ্গে বসে বাঘে বন্দি খেলছে। শনি রাহু সব রাজনৈতিক দল তৈরি করেছে, বলে কিনা পরিবর্তন চাই। দাঁড়াও, সবাইকার তেল আমি ভাঙছি, দাঁড়াও। কিন্তু এই হতচ্ছাড়া রাস্কেল মর্তবাসীগুলো। ঠাকুরদা, উনি এসেছেন। বসতে বলো। আপনি বসুন ম্যাডাম। খামোশ, আমি এখানে বসতে আসিনি, আরাম করনা হারাম হ্যায়। হারাম হ্যাঁ, হারাম হ্যাঁ। দয়া করে বলবেন কি আপনাদের কি চাই? আমাদের দাবি খাবার দাবি, নই আমাদের দাবি মানতে হবে, নইলে গত্তা খেতে হবে। দয়া করে আপনাদের দাবিগুলো বলবেন। খামোশ, আগে বক্তৃতা, তারপর স্লোগান, তারপর দাবি। শুনুন, হে নরকে আবদ্ধ লক্ষ লক্ষ কোটি কোটি মৃত মানুষের দল, হে অত্যাচারিত, অবহেলিত, পদদলিত, নিষ্পেষিত, জর্জরিত, কণ্ঠকিত, নিপীড়িত, দুর্গলিত, দুষ্পচিত দরিদ্র দেবতাবৃন্দ, আমি তো কেউ নেই স্যার। খামোশ! আমরা কচি ও কাঁচা নয়, আমরা ছোট্ট খোকার মতো সবুজ, নরম, কাঁচা ঘাসের মতো সবুজ। আমরা ন্যায় বুঝি না, আমরা অন্যায় বুঝি না, আমরা শুধু বুঝি শান্তি। সেই শান্তি ফিরিয়ে
আনার জন্য। আর যদি অশান্তির আগুন জ্বালাতে হয় তাও জ্বালাবো। সেই শান্তি ফিরিয়ে আনার জন্য যদি ট্রাম বাস পোড়াতে হয় তাও পোড়াবো, যদি বোমা মারতে হয় তাও মারবো। কেননা এই সব জায়গায় শান্তি ফিরিয়ে আনতেই হবে। ভাই সব ভাই এক উচ্চ কণ্ঠে বলুন, ডান্ডাপন্থী জিন্দাবাদ। জিন্দাবাদ। আমাদের প্রাণে মারছে কে? ব্রহ্মা সরকার আবার কে? সেই দুরাচার ব্রহ্মা সরকার। নিপাত যাক, নিপাত যাক। নিন, এক গ্লাস জল খাওয়ান তো। কাল থেকে যা চেঁচাতে হচ্ছে না। নারদ, জল নিয়ে আসো। শুনুন, শুধু জল আনবেন না, দুটো রাজভোগও নিয়ে আসবেন সাথে। আগে ঠাকুরদা নিয়ে আসি। খামোশ! আমি বীর বিপ্লবী দোদুল দোলা বলছি, যাও নিয়ে এসো। নারায়ণ 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 নারায়ণ। আপনি ব্রহ্মা? আচ্ছা শুনুন, তাহলে আমাদের 1 নম্বর দাবি, আমরা খেয়ে পড়ে বাঁচতে চাই। 2 নম্বর দাবি, আমরা এই স্বর্গ রাজ্যে মানুষেরা বাঁচবে মানুষের মতো, আর দেবতারা বাঁচবে দেবতার মতো। বেশ বেশ। আর আমাদের 3 নম্বর দাবি হলো, আমরা যখন খুশি ধর্মঘটের ডাক দেব, বেশ। তার জন্য মাইনে কাটা চলবে না। আর 4 নম্বর দাবি হলো, আমাদের 24 ঘন্টার ধর্মঘট যদি 26 ঘন্টা হয়, তাহলে 2 ঘন্টা ওভারটাইম দিতে হবে। মানে মিস দোদুলদোলা, মানে ধর্মঘট করার জন্য ওভারটাইম? মিস দোদুলদোলা, আমার যতদূর মনে হয় এই নিয়ম স্বর্গে কেন মর্তেও কোথাও চালু আছে বলে আমার জানা নেই। খামোশ! আমি বীর বিপ্লবী দোদুলদোলা, আমি চালু করলাম। আর আমাদের 5 নম্বর দাবি হলো, না না মিস দোদুলদোলা, আমি কি বলছিলাম? খামোশ! না না, আমি আবার বলবোই মিস দোদুলদোলা, আমি আবার বলবোই মিস দোদুলদোলা। আপনাকে না যত দেখছি না আমি তত অবাক হয়ে যাচ্ছি। আর খালি ভাবছি আপনি সেই এলেন, 2 দিন আগে এলেন না। মানে এই দেবাসুরের যুদ্ধের সময় আপনাকে যদি পেতুম না, তাহলে তো মশাই আমাদের যুদ্ধই করতে হতো। এই আপনাকে স্রেফ পাঠিয়ে দিত, আর আপনি কথা ধরে ওই অসুরগুলোকে সব পার করে দিয়ে আসতেন। অসুর? অসুরেরা কোন শ্রেণী? শ্রেণী মানে? সে মানে বুর্জুয়া, না পেটি বুর্জুয়া, না সর্বহারা? তা কোন শ্রেণী হলে আপনি খুশি হন? কোন শ্রেণী না, সব কটাই স্বার্থপর। আমার মতে যে গলা ফাটিয়ে চেঁচাতে পারবে, যে হরিণের মতো দৌড়ে পালাতে পারবে, আর তাক করে বোমা ফেলতে পারবে, তারাই হচ্ছে সত্যিকারের বিপ্লব। আচ্ছা মিস দোদুলদোলা, আমি কি বলছিলাম, এমন কিছু একটা করা যায় না, মানে যাতে এই সাপ মরে আর লাঠিও টানা ভাঙে? দেখুন, এইসব থানায় পানায় ছেড়ে দিন। আপনি বলুন তো কি বলতে চান? এই এতক্ষণে আপনি আমার মনের কথাটা খুলে বলেছেন। হ্যাঁ, আমি বলছিলাম কি, যদি আপনার আর আমার মধ্যে একটা রফা করা যায়। কিসের রফা? হ্যাঁ, আপনার আর আমার মধ্যে রফা, মানে আপনার তরফে শুধু আপনি জানবেন, আর আমার তরফে আমি। খামোশ! আমি বেইমানি করব? কত টাকা দেবে? আরে যা চাইবেন বলেন তো, মোটা মাইনের চাকরি। খামোশ! আপনি আমাকে ভেবেছেন কি? আমি বীর বিপ্লবী দোদুলদোলা। আমি কোন মন্ত্রীতন্ত্রের পদ খালি নেই। আরে খালি সারা থাকলে কি ব্যাপার, তৈরি করে নিতে কতক্ষণ মিস দোদুলদোলা? আসুন আসুন, হাতে হাত মেলাই, আসুন আসুন আসুন। খামোশ! আপনার আমি কোনো কথা শুনতে চাই না। আমাদের দাবি খাবার দাবি। ব্রহ্মা তোমায় দিতে হবে। ফাঁস দিয়ে ব্রহ্মার গলায় নিয়ে চলো কেওড়া তলায়। বাঁচতে চাই, বাঁচাতে চাই, তাই তো খাবার খেতে চাই। যে নারদ, জল নিয়ে এসেছো? দাও দাও, ওনাকে দাও। এ কি নারদ, তোমাকে 2টো রাজভোগ আনতে বলা হলো, তুমি 1.5খানা নিয়ে এলে কেন? আগে রাস্তায় আস্তে আস্তে একটা পড়ে গেল, তাই। বাইজোক! একটা রাজভোগের তাও আবার অর্ধেকটা রাস্তায় কি করে পড়ে যায়? ঠিক আছে, ওটাই চলবে।
রইল। মন্ত্রী কেমন? আরে সে কথা আর বলতে, হ্যাঁ এসে আসুন, হাতে হাত মেলাই আসুন। হ্যাঁ। তবে দেখবেন রাষ্ট্রমন্ত্রী না, পূর্ণমন্ত্রী চাই। আর ওই খাদ্য দপ্তরটা একেবারেই দেবেন না না। না না না, একদম না, একদম চলি, একদম একদম। ওই ওদের একটুখানি ভুড়কে দিয়ে আসি। হ্যাঁ, ননসেন্স! চোখ কান খুলে একটু চলতে শেখনি রাস্কেল। ইনি কে? ইনি আমাদের বিষ্ণুদেব, স্বরাষ্ট্র বিভাগ। আচ্ছা, ব্রহ্মাদ আমার মাথা চাই। এই সেরেছে মিস দদুল্লোলা, এটা তো আবার খেপে উঠলো দেখছি। না না, আমি ওদের দেখছি, আপনি চিন্তা করবেন না। ব্রহ্মার মাথায় পেটো মারো, ব্রহ্মার মাথায় পেটো মারো। ব্রহ্মার গতি দখল করো। যাক বাবা, হ্যাঁ নিশ্চিন্ত হওয়া গেল। হ্যাঁ, এই চোমরাজটা এসে এমন ভাবে বলেছিল, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। ওই বাবা, সেই তো সুর করে ফাঁদে পা গেল। বিষ্ণু, তুমি সেই যে ঢুকে হাঁ করেছো, তা হাঁটা বন্ধ করছো না কেন? ঠাকুরদা, আপনাকে ওরা মারেনি, ধরেনি, আপনি আসতো। ওই জানো নারদদা, ওই যমরাজকে পেলে না, বলে কিনা একদল মর্তবাসী এসে ঠাকুরদাকে এমন ঠেঙিয়েছে যে ঠাকুরদা করে তালগোল পাকিয়ে গেছে। দেখো দেখো কিরকম আমার নামে অপপ্রচার চলছে, দেখো রাস্কেল। না, সেই যমরাজ নয় রাস্কেল, কিন্তু এদিকে তো আবার আক্কেল গুরু। আমি ভাবলাম স্বর্গরাজ্যের প্রেসিডেন্টের যখন এই অবস্থা, তখন একটা শোকসভা করা দরকার। সঙ্গে সঙ্গে আমি স্বর্গীয় পতাকা হাফ ডাউন করে দিয়ে এসেছি। সব স্কুল, কটেজ, অফিস কাছারি সব 3 দিনের জন্য ছুটি। আর একটা 2 মিনিটের নীরবতা পালন করার জন্য সবাইকে ইনভিটেশন দিয়ে এসেছি। দেখো 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 ভেতরে ভেতরে কিরকম চক্রান্ত চলছে, দেখো একবার দেখো। দোহাই ঠাকুরদা, আমার প্রেস্টিজের ব্যাপারে কিন্তু ঠাকুরদা কিছু একটা আপনাকে ব্যবস্থা করতেই হবে, নয়তো ওই শনিবাবু, রাহিবাবুর দল, সব বিরোধী দলের এমএলএরা সব লেফট রাউন্ড গ্রাউন্ডে মিটিং করে দেওয়ালে দেওয়ালে পোস্টার আবার এঁকে দেবে, আর তলায় কালো কালিতে লিখে দেবে আমার তো 14 গোষ্ঠীর উদ্ধার করে ছাড়বে। তার মানে তোমার এই প্রেস্টিজ রাখতে এখন আমাকে ঠ্যাং ভেঙে, চোখ উল্টে, তালগোল পাকিয়ে পড়ে থাকতে হবে? রাস্কেল কোথাকার। এই নারদদা, একটু তুমি বাইরে যাবে? নারায়ণ নারায়ণ, যেতেই হবে। আমি তো তাঁতের মতো, যেদিকে ঠেলা দেবে সেই দিকেই যেতে হবে। নারায়ণ 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 ঠাকুরদা, নারায়ণ। আমি বলছিলাম কি, নো নো নেভার, আমি ওই চোখ উল্টে, ঠ্যাং ভেঙে, তালগোল পাকিয়ে পড়ে থাকতে পারবো না। ঠাকুরদা আপনি দয়ালু রঞ্জন, করুণানিধান, পরমেশ্বর। এই বিষ্ণু, আমাকে একদম গ্যাস খাওয়াবে না বলে দিচ্ছি। হ্যাঁ, গ্যাস নয় ঠাকুরদা, ওই আমার শালী সরস্বতী, ওর কাছে দুটো অপসরই না বিনা বাজানো শিখতে আসে। বিষ্ণু, আমাকে হয়তো উত্তেজিত করবে না বলে দিচ্ছি। হয়তো উত্তেজনা নয় ঠাকুরদা, বলতে গেলে ওই অপসরি দুটো আমার হাতের মুঠোয়। উঠতে বললে উঠবে, দেখতে বললে দেখবে, ঝুঁকতে বললে ঝুঁকবে। নাম? অপসরি মিশ্রকেশী আর অপসরি চিত্রলেখা। বয়স? ডেঞ্জারাস ঠাকুরদা, ডেঞ্জারাস। আর রূপ? টেরিফিক, আর গুড? দুর্দান্ত ঠাকুরদা, দুর্দান্ত। এই দুর্বাসা মুনি কোনো শিষ্যা টিষ্যা নয় তো? এই গতবার দুর্বাসা ওই জটা ছিঁড়ে আমাকে অভিশাপ দেয় আর কি, বলে কিনা রাম ছাগল বানিয়ে আমাকে মরতে পাঠিয়ে দেবে। না না ঠাকুরদা, সেসব কোনো ভয় নেই, এবার কোনো ভয় নেই। তাহলে ঠাকুরদা আমার প্রেস্টিজের ব্যাপারটা? তা বিষ্ণু, আমাকে কি করতে হবে? ঠাকুরদা বেশি কিছু নয়, ছোট্ট একটু ব্যান্ডেজ করে দেবো, একটু খোঁড়াবেন, একটু কাতরাবেন, আর একটুখানি অ্যাক্টিং, ব্যাস তাহলেই হবে। এই বিষ্ণু, এই শোনো না, এই অপশনে দুটোর কি যেন নাম বললে? মিশ্রকেশী, চিত্রলেখা। বাবা বাবা, বড় চমৎকার নাম। মিশ্রকেশী চিত্রলেখা, মিশ্রকেশী চিত্রলেখা, মিশু মিশুয়া চিত্রুয়া। বাবা বাবা, বড় চমৎকার নাম বিষ্ণু। বাবা বাবা বাবা, আচ্ছা বিষ্ণু, আমি কি বলছিলাম, এই অপশনে দুটোকে আগে একবার দেখা যাবে না? ঠাকুরদা
এই বুড়ো বয়সেও আপনার ছোকখানি বাঘটা কিন্তু এখনো গেল না। আমি সাজবো না বিষ্ণু, আমি ঠাকুরদা ঠাকুরদা ঠাকুরদা, আমার প্রেস্টিজের ব্যাপার ঠাকুরদা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পাঠাচ্ছি ওদের, তবে বেশি সময় নেবেন না। আরে না না বিষ্ণু, তুমি পাঠিয়ে দাও, তাকে পাঠিয়ে দাও। ঠিক আছে পাঠাচ্ছি। এই বিষ্ণু শোন না, নাম দুটো কি যেন বললে? মিশ্রকেশী চিত্রলেখা। বড় চমৎকার নাম, মিশ্রকেশী চিত্রলেখা। চিত্রলেখা মিশ্রকেশী, মিশু চিথু মিশুয়া চিতুয়া। এই বিষ্ণু তুমি তাড়াতাড়ি পাঠিয়ে দাও বাবা, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা পাঠাচ্ছি পাঠাচ্ছি, কিন্তু বেশি সময় নেবেন না। তুমি তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ওকে বাই। মিশু চিতু মিশ্রকেশী চিত্রলেখা, চিতুয়া মিতুয়া মিশু চিন্তু মিশু চিন্তু মিশ্রকেশী চিত্রলেখা। এখন একটা কাজ করি, এই আরের একটু লুকিয়ে পড়ি, আরের একটু লুকিয়ে পড়ি। প্রথমে একটু লুকিয়ে লুকিয়ে দেখে নিই, তারপর না বুড়োটা কোথায় গেল বলতো? আমি নেহাত আসতে বলেছিলাম তাই। টুকি টুকি। তোমার নাম কি? আমার নাম চিত্রলেখা। চিত্রলেখা, কি সুন্দর নাম তোমার, বড় চমৎকার নাম তোমার। আর তোমার নাম? আমার নাম মিশ্রকেশী। মিশ্রকেশী? কিন্তু তোমার কেশ তো মিশ্র নয়, বরঞ্চ ঘন কালো এক ঢাল মেঘের মতো তোমার চুল। আজ থেকে না আমি তোমার নাম দিলাম মুক্তকেশী। তুমি আমার মুক্তকেশী, আর তুমি আমার চিত্রলেখা। চিতু মিশু মিশুয়া চিতুয়া। আপনি না বড় অসভ্য, এই বয়সে এত রস। হবে না, হবেই তো, আরে হবেই তো। এই যে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী, এ তো আমি তো প্রডিউস করেছি। হবেই তো, আরে হবেই তো, হবে তো। কিন্তু না এই জান তো, এই যে বয়সের সঙ্গে সঙ্গে না মানে একটু কমে গেছে। তাই বলছিলাম আর কি, ওই তাই বলছিলাম আর কি, যে তোমাদের ওই যে কাম দেখবো, কামু মদন মদন যখন এবার মরতে যাবে না, তখন আমি ঠিক করেছি, হ্যাঁ তখন আমি ঠিক করেছি আমি না এই কামদেবকে দিয়ে না এই সাতটা যেন তেল নিয়ে আসা করাবো। হ্যাঁ যে বলেন না, এই আমার সঙ্গে মেশো, আমার সঙ্গে থাকো, তবে না বুঝবে আমি কি জিনিস। কি বলছিলাম জানো, এই স্বর্গে না একটা ঝামেলা চলছে জানো তো, এই ঝামেলা একটু মিটিয়ে দিই, তারপরে না তোমাদের দুজনকে নিয়ে না আমি হানিমুনে যাবো। হ্যাঁ মনে থাকবে? আরে মনে থাকবে গো, থাকবে থাকবে। সত্যি বলছে? হ্যাঁ গো হ্যাঁ,
তাহলে আমরা এখন আসি। এসো 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 আহ মিশ্রকে সেই চিত্রলেখা বাবা মনে থাকে জানো? নিশ্চয়ই মনে থাকবে। মনে থাকবে না? না কি বলছো, নিশ্চয়ই মনে থাকবে। এসো এসো তোমরা। এই মনে হয় ওই গাড়িতে আটকে গেল। এই মেরেছে গো, এই দাড়িতে আটকে গেল গো। এই তাহলে কি হবে গো, এই দাড়িতে আটকে গেল। এই ছেড়েছে ছেড়েছে ছি 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 ছি। এই দাড়িতে আটকে গেছে গো। এই আচ্ছা শুনবে, হানিমুনে যাওয়ার আগে দাড়িটা কিন্তু কেটে ফেলবে। হ্যাঁ হ্যাঁ দাড়ি কেটে বলবো। আর থাকবে? হ্যাঁ গো, আরে পারলে না চুলে কলপও করে নেবো। হ্যাঁ হ্যাঁ তাহলে একদম। আমরা আসি। এসো এসো এসো। বাই 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 টাটা। বাই বাই টাটা। বাই বাই। অপসরী মিশ্রকেশী অপসরী চিত্রলেখা মিশু চিতু অপসরী মিশ্রকেশী অপসরী চিত্রলেখা চিত্রলেখা মিত্রকেশী চিত্র। কি ব্যাপার? একটুখানি আমি বাড়ির বাইরে গেছি, অমনি তোমার ছুকছুকানি শুরু হয়ে গেছে। দেখ না, মিনসে কোথাকার কচি কচি অপসরীদের থেকে জীব একদম লক লক করছে। অসভ্য কোথাকার। কই না তো, আমি তো কিছু করিনি, এই একটু পরিচয় করছিলাম আর কি। ও হ্যাঁ। ওই না তো, আমি তো কিছু করিনি, পরিচয় করছিলাম। ওই চুপ দিয়ে পরিচয় হচ্ছিল। দেখ না মিনসে কোথাকার, আজ আমি তোমার মজা দেখিয়ে ছাড়বো। আমি একদম নড়বে না, একদম নড়বে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আজ আমি তোমার মজা দেখিয়ে ছাড়বো। এই 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 লাঠিটা দে তো। কোথায় কোথায় লাঠিটা দে তো। কই লাঠি দে। কোথায় গেল, কোথায় গেল? দেখরা মিনসে কোথাকার, দেখরা মিনসে কোথায় গেল? ও ওই যে ওখানে লুকিয়েছে। আয় বেরো 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 বেরো। এই বেরো, আয় বেরো 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 বেরো। দেখরা মিনসে কোথাকার, অপসরীদের থেকে ওনার লক লক করছে। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসো। দেখ মেরে মেরে মাজাটা ভেঙে দিল গো। ঠাকুরদা, আরে বিষ্ণু, ও ঠাকুরদা, আসছি দাঁড়াও। আসছি, কোথায় গেলে গো ঠাকুরদা? আসছি দাঁড়াও, আসছি গো দাঁড়াও। বড্ড মেরেছে গো, মেরে মেরে মাজা ভেঙে দিয়েছো একদম, একদম মাজা ভেঙে দিয়েছো। ওরে বিষ্ণু, এই সারা ব্রহ্মাণ্ড না খান্ডানি গো। ওরে বাবারে মাজা ভেঙে দিয়েছে বিষ্ণু, সব অরিজিনাল, তোমাকে আর সাজাতে হবে না। বিষ্ণু মেরে মেরে মাজা ভেঙে দিয়েছে গো। রাস্কেল একটু ধরো না, দেখছো খোঁড়াচ্ছি, একটু ধরো না। ও একটু আস্তে আস্তে চলো রাস্কেল। ও মেরে মেরে মাজা ভেঙে দিয়েছে গো, এই সারা ব্রহ্মাণ্ডি না খান্ডানি গো, বড্ড মেরেছে গো। প্রচন্ড মেরেছে, মাজা ভেঙে দিয়েছে বিষ্ণু। আরে রাস্কেল একটু আস্তে চলো না, দেখছো খোঁড়াচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, আস্তে আস্তে আস্তে। বিষ্ণু মাজাটা ভেঙে দিয়েছে রে। अरे मितुआ, अरे चितुआ, तुझे किसको डर है रे? अरे ब्रह्मा लूज कैरेक्टर लेकिन प्रेसिडेंट है रे। কি বুঝলে না রদ্রাম, কাঁঠালের কোষ নেই, মহারথীদের দোষ নেই, আমরা হলে কটবে গলক, ওদের বেলা লীলা খেলা। এই যে নারদা, স্যারের কি হলো হঠাৎ শোক সভার জন্য নেমন্ত্রণ চিঠি? কি জানে ভাই, আমরা তো নেহাতি চ্যাংমাক, ওসব রাঘব পালদের খবরে আমাদের কি দরকার বলো তো? আরে একটু আগেই তো এখান থেকে গেলাম, তখন তো বেশ ভালোই ছিলেন। আরে শরীরের কথা কি কখনো বলা যায়? নারায়ণ নারায়ণ, যাই একটু আফিং জল খেয়ে আসি, সকাল থেকে যা যাচ্ছে না যেন ঝড় বইছে। নারায়ণ নারায়ণ। কি যে হলো, আমাকে বললো ও বেলা এসো, কথা হবে। কই হে, তোমাদের ব্রহ্মা বাহাদুর হুজুর গেলেন কোথায়? তার সেই হাড়গোড় ভাঙ্গা দমার্কা চেহারাটা দেখে দেবজন্ম সার্থক করি। এই যে শনিবাবু, আপনি কি জানেন স্যারের কি হয়েছে? সত্যি কথা বললে শুনতে পারবেন তো কামদেব বাবু? আপনাদের এই একটা বড় দোষ শনিবাবু, সারা স্বর্গ রাজ্য জুড়ে নিজের ছবি সাজিয়েছেন আর তলায় লিখে দিয়েছেন সত্যতার প্রতীক।
হয়তো আমরা সরকার পক্ষে দেবতা, তার মানে সত্যি কথা বলবো না, সত্যি কথা শুনবো না, এমন কোন ঘোষণাপত্রতে আমরা সই করিনি। বেশ, তবে শুনুন, এই এতদিনের কুশাসনে স্বর্গের যে দুরবস্থা করেছে আপনাদের এই ভদ্র দেবতা, তারই কিঞ্চিত ফল ফলেছে আর কি। জমের নরকের মর্তবাসীরা সব খেপে গিয়ে আপনাদের ব্রহ্মা বাহাদুরের গায়ে একটু আদরের হাত বুলিয়েছে। এই ঘুষ খাওয়ার ননির শরীর তো, তারই 2-4টে হাড় মর মর করে ভেঙেছে। এমা, লোকগুলো গেল কোথায়? এক্ষুনি কারফিউ ডাকা দরকার, মিলিটারি ডাকা দরকার। কাদেরও সব ভয় দেখাচ্ছেন কামদেব বাবু? এই যদিও ওদের লিডারের সঙ্গে আমার পরিচয় নেই, আর কোন পার্টি তাও জানি না, কিন্তু শুনেছি মেয়েটি খাস কলকাতা, আর ওসব কারফিউ মিলিটারি কলকাতার মেয়েরা থোড়াই কেয়ার করে। আরে আসুন আসুন সরকার বাহাদুর, আপনার এই দুরবস্থা দেখে দেবগণ তো মনে এত কষ্ট পেয়েছে যে যারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই নাচ গান শুরু করে দিয়েছে। বিষ্ণু, ওকে বলে দাও, ওকে বলে দাও বাক স্বাধীনতার অধিকার দিয়েছি বলে ও যা খুশি তাই বলে যেতে পারে না। ঠাকুরদা চেপে যান, চেপে যান। আমি প্রার্থনা করি যেন আপনার এই দুরবস্থা চিরকাল থাকে, এই মাজা সিধে করে আর ঠ্যাং খাড়া করে দাঁড়াতে না হয়। বিষ্ণু, আমি কিন্তু একদম সহ্য করতে পারছি না, আমি তুই যা খুশি তাই করে দেবো। ঠাকুরদা চেপে যান, চেপে যান। ঠাকুরদা, স্যার সরস্বতী আপনাকে একটা কথা বলতে বলেছিল। কি কথা? উনি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করতে চান। কেন? ছাত্র এবং শিক্ষক কেউই আর সরস্বতীকে মানছে না। কিন্তু আমি তো যতদূর শুনেছিলাম এখন পাড়ায় পাড়ায়, কামারশালায়, বিড়ির দোকানে সব জায়গায় সরস্বতী পুজো হচ্ছে। সে তো স্যার জায়গার অভাবে, পায়খানার ছাতে, গাছের ডালে সরস্বতী পুজো বেশ ভালোই হয়েছে, কিন্তু মূর্তিগুলো দেখেছেন স্যার? ছি 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 ছি, চোখ তুলে তাকানো যাচ্ছে না। কেন? পরনে কাপড়ে বালাই নেই বললেই হয়, হাতে বিনার বদলে ইলেকট্রিক গিটার। কেন? ব্রহ্মা সরকারের সেন্সর ডিপার্টমেন্ট কি চিতায় শুয়ে ঘুমোচ্ছে নাকি? আর স্যার মূর্তি তৈরির কত কায়দা, কত বিজ্ঞাপন। বিশ্বের এই প্রথম ছেঁড়া জুতোর মাতৃমূর্তি, আসুন দেখে যান, শুধুমাত্র ডিউ স্লিপ দিয়ে তৈরি সরস্বতী প্রতিমা। আর যেই সব ছাত্ররা স্যার সরস্বতীকে মা বলে পুষ্পাঞ্জলি দেবে, শুনেছি নাকি সেই সব তাদের অর্ডারেই করা হয়েছে। আমি তো বলবো এসব জোর করে ছাত্রদের দিয়ে করানো হচ্ছে, ওদের মনগুলোকে সব এইদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে ওরা অন্য কিছু চিন্তা না করতে পারে। আর সেই সুযোগ নিয়ে এই ব্রহ্মা সরকারের পেটুয়া লোকগুলো নির্বিচারে শোষণ চালিয়ে যাচ্ছে। বিষ্ণু, বিষ্ণু বলে দাও, আমার কিন্তু একটা সহ্যের ক্ষমতা আছে, বলে দেবো, বলে দেবো। ঠাকুরদা চেপে যান, চেপে যান। এই তখন থেকে চেপে যান করছো। জানো, এককালে আমি বক্সিং লড়তো, এখনো যদি চাই না এক ঘুষি মেরে ওই লম্বা নাকখানি থাবড়া করে দিতে পারে। আরে কি হলো চন্দ্রবাবু? এমন করে কাঁদছেন কেন? আমি গেছি, আমি মরেছি, আমি শুধু কাঁদবো, চোখের জলে ভাসবো। এই মেনে মুখটাকে দেখলে না আমার গা জ্বালা করে, সব সময় ন্যাকাম। নেকামি কেমন করে বোঝাবো? আমি আমি রিক্ত, সর্বহারা, মাথার উপর খাড়া। কি হলো চন্দ্রবাবু? ব্যাপারটা একটু খুলে বলুন, তা নাহলে বুঝবো কি করে। মহাপ্রলয়, ভীষণ সংশয়, ঝনঝন ঝনঝন, মাথার ঘিলু ছিটকে গেল, বনবন বনবন, এবার বুঝি বজ্র ডাকবে, প্রবল বেগে বৃষ্টি নামবে, সগর্জনে মেঘ ধমকায়, হায় রে আমার পিলে চমকায়। বিষ্ণু, বিষ্ণু, এই চন্দ্র যদি কিছু না বলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও তো। কাতরে ভর
করবেন না স্যার। এ যে অন্যায়, এ অবিচার। আমার বউ তারা আর 1600 সহচরী, এদের নিয়ে এখন কি করি? কোথায় যাব? কি খাবো? বিষ্ণু, আমি কোনো কথা শুনতে চাই না, আগে বিদায় করে। সেটাই তো বলতে চাইছি এতক্ষণ। আমার চন্দ্রলোক করেছি আক্রমণ। হ্যাঁ, এই কোথাকার গারুলে চন্দ্রলোক আক্রমণ করেছে, আর এই বেটা কিনা হারারাম এখানে এসে কাব্য ফলাচ্ছে। কারা আক্রমণ করেছে? কি করে বলি? বুকের জ্বালায় জ্বলি। এই গাধা, বলবে কারা আক্রমণ করেছে? অসুরেরা? না, রাক্ষসেরা? না, তাহলে কি দৈত্যেরা? না। তাহলে বোধহয় আর নানারা আক্রমণ করেছে। এই, নানা তুলছো কেন? বুকের মধ্যে ব্যথা, জানো? এই চুপ, একদম কাব্য ফলাবে না। বলো কারা আক্রমণ করেছে? বলতে গিয়ে চোখে জলে ভাসি। আক্রমণ করেছে মর্তবাসী। হ্যাঁ, আবার মর্তবাসী, আবার মর্তবাসী, আবার মর্তবাসী। ঠাকুরদা, ঠাকুরদা, আবার মর্তবাসী। আপনার পাঁচে ঘোড়া। কেন আমার পা খোড়া কেন? কেন আমার পা খোড়া কেন? আরে ঠাকুরদা, সেই যে সম্মুখ সমরে, সেই যে শহীদ মিশুয়া, শহীদ চিতুয়া। শহীদ মিশুয়া, হ্যাঁ, সম্মুখ হ্যাঁ, সমরে চিতুয়া। হ্যাঁ, 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 হ্যাঁ। ও বাবা, এ মর্তবাসী, আবার মর্তবাসী, আবার মর্তবাসী। গন্ডগোলের ব্যাপার মনে হচ্ছে। আমার বউ তারা কলসি নিয়ে কাখে পুকুর পাড়ে কচু বনের ফাঁকে আমার সঙ্গে খেলতেছিল লুকোচুরি খেলা। দুপুর বেলা এমন সময় উঠলো আবার শো। হ্যাঁ, সেই সঙ্গেতে তো হ্যাঁ, মর্ত থেকে আওয়াজ তুলে তুলে যন্ত্র একটা হেলে তুলে যন্ত্র করে ফুটো বেরিয়ে হলো দুটো সশরীরে জলজান্ত মানুষ। যে আমার হলো হুঁশ, বইয়ের কথা ভুলে গিয়ে লাগিয়ে দিলাম চুপ। প্রাণে বাঁচলে মাই বলছি দেব হরিণ লুট। এই মর্তবাসীগুলো আমাকে আমাকে মর্তবাসীগুলো আমাকে 67% এই মর্তবাসীরা ঠাকুরদাকে আহাই তো জলের মতো পরিষ্কার। কি মর্তবাসী স্যারকে। বাবা, বাবা, এই মো সাহেবের যন্ত্র দুটি তো চমৎকার। আমার বউ তারা আর 1600 সহচরী, এদের নিয়ে এখন কি করি? কোথায় যাব? কি খাবো? হে বিরহের গান গে ট্রেনে 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 ভিক্ষা করো গে। বুকে দাগা দিলে যেন একটা পাঁজর খুলে নিলে। ঠাকুরদা, দিস ইজ পারফেক্ট টাইম ঠাকুরদা। অনলি ওয়ান অবতার ঠাকুরদা, আর ওয়ান ভেলকি। আমার একমাত্র ওয়াইফ, সে ভাবলাই পাচ্ছে কান্না। আমায় বাঁচান না, আমার একমাত্র ঠাকুরদা, wife। ছাড়ো ছাড়ো, ঠাকুরদা, এই ছাড়ো। অনলি ওয়ান ভেলকি। এই কি সব যন্ত্রণা শুরু করলে বলো তো? চন্দ্র ছাড়ো, ছাড়ো আমার পা ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো বলছি। যত সব ঝামেলা পাকাচ্ছে এখানে, তো সব ওয়ান অবতার ঠাকুরদা, অনলি আ লিটল অবতার। আবার আবার ফরন কাটছো। যদা যদা হি ধর্মশ্চ গ্লানির ভবতি দূর করে সম্ভাবনী যুগে যুগে করে আসি। মানে সেই পরিত্রায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। আবার আবার ফরন কাটছো তুমি, রাস্কেল কোথাকার। লজ্জা করে না? তোমার জন্যেই স্বর্গরাজ্যের আজ এই অবস্থা। আমার জন্য? মাই গুডনেস, আমার জন্য স্বর্গের এই অবস্থা? আপনি কি বলতে চান? যে আমি মর্তবাসীদের বলেছি যে এখানে এসে আক্রমণ করতে? তুমি আর ওই ব্যাগ দিলে মহাদেব দুজনে এই মর্তবাসীগুলোর কাছ থেকে ঘুষ খেয়ে খেয়ে মর্তের কোনো কথা আমাকে জানাও। আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন ঠাকুরদা। ভয় দেখাবো?
ভয় দেখাবো, আলবাত দেখাবো। ঘুষখোর, মিথ্যাবাদী কোথাকার। আমি হায় হায়, আমার 1600 সহচরী। এই চুপ চুপ, যাও ওই কোনায় গিয়ে কাঁদবে, যাও যাও, বেরো বেরো। যত সব অপদার্থের দল একবার ঘুষ নিয়ে নিয়ে। আমি বলছিলাম স্যার, এইসব প্রাইভেট ব্যাপারে আলোচনা না করে, মানে এইসব ব্যাপারে কথাবার্তা বেশি না বলে। এটাই, যখন ঘুষ খাওয়ার ব্যাপার তখন সবার সামনে প্রকাশ্যে না করে ওই প্রাইভেটে করাই ভালো। শাট আপ, শাট আপ। অনেকক্ষণ ধরে সহ্য করে যাচ্ছি, আর আমি সহ্য করবো না। আমি কোনো ব্যাটাকে পরোয়া করি না। এই বিষ্ণু যদি মর্তবাসীগুলোর কাছ থেকে ঘুষ না নিত। ঠাকুরদা, আমার প্রেস্টিজ কিন্তু লুজ হয়ে যাচ্ছে ঠাকুরদা। বিষ্ণু, তুমি আর প্রেস্টিজের বড়াই করো না। তোমরা যদি এই দাপরে রাধার সঙ্গে প্রেম করতে গিয়ে জটিলা কুটিলা রাতে ঝাঁটা না খেতে। ঠাকুরদা, ঠাকুরদা ভালো হবে না বলে দিচ্ছে কিন্তু ঠাকুরদা। তুমি আমার চোখ রাগাচ্ছ? হ্যাঁ, রাগাবো। আমি ঘুষখোর, আমি মিথ্যাবাদী। আর আপনি কি? আপনি কি? খবরদার, খবরদার। যাচ্ছে তাই কাণ্ড কারখানা হয়ে যাবে বলে দিচ্ছি বিষ্ণু। হয়ে যাক, হয়ে যাক, দেবো আমি হাতে হাড়ি থেকে। শুনুন শুনুন শনিবাবু, এই ঠাকুরদার হাত পা কিন্তু কিচ্ছু ভাঙেনি, উনি একদম ঠিকঠাক আছে। তুমি বড্ড বোকা। এই কি যে করো না তুমি, রসিকতা তুমি বুঝছো না। ওইসব রসিকতা ফসিকতা ছাড়ুন। আমার প্রেস্টিজ যখন গেছে তখন আপনারও আমি প্রেস্টিজ নেব। বিষ্ণু, ওই সমস্ত বাজে কথা ছেড়ে দাও বিষ্ণু। কালকেই তুমি মর্তে অবতার হয়ে চলে যাও। আমি তোমাকে পারমিশন দিয়ে দিই। নো, নো অবতার, নো মোর অবতার। শুনেই শোনবাবু, দুটো অপসরের লোভে এই ঠাকুর বিষ্ণু, বিষ্ণু। আরে চিয়ার আপ বিষ্ণুবাবু, চলে আসুন আমাদের দলে। এই মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জানি আরো অনেকেই আমার দলে আসবে, আর তখন এই সংখ্যা থেকে জোরে এই সরকারের পতন ঘটিয়ে সত্যিকারের দেবতন্ত্র প্রতিষ্ঠা করব স্বর্গের রাজ্যে। নারায়ণ ঠাকুরদা, ঠাকুরদা, মর্তবাসী এসে গেছে। কোথায় কোথায়? ওরা চন্দ্রলোক আক্রমণ করেছে। হায় রে, বউ তারা, তুই হলি বুঝি অতি হারা। চলুন বিষ্ণুবাবু, এই সুযোগ। বাইরের আঘাতের সঙ্গে সঙ্গে ভেতর থেকেও আঘাত হানতে হবে। যাওয়ার আগে একবার বলুন, দেবতন্ত্র জিন্দাবাদ, দেবতন্ত্র জিন্দাবাদ, দেবতন্ত্র। জিন্দাবাদ। দেবতন্ত্র, দেবতন্ত্র প্রতিষ্ঠা করবে, হাতির মাথা করবে। ওরে, এই গদি আমি সহজে ছাড়বো না রে, সহজে ছাড়বো না, সহজে ছাড়বো না। নারায়ণ, নারায়ণ, এই মর্তবাসীদের নিয়ে কি করা যায় ঠাকুরদা? চন্দ্রটাকের ফৌজা কি করছে? চন্দ্র তো নিজেই দেখছি এখানে পালিয়ে এসেছে। তা ফৌজিদার কি করবে? সবাই বোঝকা মুচকি নিয়ে ইউরেনাস, নেপচুন, প্লুটোতে পালিয়ে যাচ্ছে। ওগো আমার 1600 সহচরী, হায় রে, আমার প্রাণীর সব অপসরী। তুমি একটা কাজ করো না, তুমি বাইরে থেকে আরো সমস্ত খবরাখবর নিয়ে এসো। ওই ব্যাগ কিলে মহাদেবটাকে ঘটিয়ে আমি ওর জায়গায় তোমাকে আমি ওই পোস্টেই প্রমোশন দেবো। নারায়ণ, নারায়ণ, আপনি দয়ালু, উদার চিত্ত, এই রাস্কেল, নো অবজেক্টিভ বিজনেস। এখন শুধু আমার খবর চাই। যাও, বাইরে যাও, বাইরে যাও, যাও। নারায়ণ, খবর নিয়ে নারায়ণ। এসো। আজকে যাওয়ার সময় কি মহাদেবকে বরখাস্তের খবরটা দিয়ে যাবো ঠাকুরদা? রাস্কেলটাকে আমি ঠিক আছে, ঠিক আছে, আমি না আসার সময় তাকে বরখাস্তের খবরটা দিয়ে আসবো। নারায়ণ, নারায়ণ। হাসি, কেড়ে নিলি মুখের হাসি। এই নিজে নপুংসক হয়ে নিজের বউটাকে ফেলে পালিয়ে এসে এখানে বসে বসে বিড়াল হচ্ছে। যাও, এই একটা কথা যদি আর হাতটা ছুড়ে যায়। আহা, চন্দ্রবাবু, আপনি একটু থামুন তো। আমি সবার চোখে বালি, আমাকে সবাই দেবে গালাগালি। সামনে ওর কানটা ধরে এক। চন্দ্রবাবু, বিদায় স্বর্গ, আমাকে করো মা। এই আমি হলুম চুপচাপ। সামনে শর্ট করে তুমি একটা কাজ করো। শর্ট করে কার্তিককে তুমি খবর দাও, আমাদের স্পেশাল রিজার্ভ ফোর্স দরকার।
কার্তিক বাবু তো স্বর্গে নেই স্যার, স্বর্গে নেই। কোথায় গেছে? মর্তে। সে কি সর্বনাশ, কার্তিক এখন মর্তে? তবে কি সেই সামরিক অভ্যুত্থান ঘটাতে মর্ত থেকে অভিযান চালাচ্ছে নাকি? না স্যার, উনি আমেরিকাতে একটা টুইস্ট ডান্স কম্পিটিশনে যোগ দিতে গেছে। টুইস্ট ডান্স? সেটা কি জিনিস? টুইস্ট ডান্স মানে সেটা হলো 25 ভাগ গজনের নাচ, 40 ভাগ ম্যালেরিয়া জলের কাঁপুনি, আর 35 ভাগ পাগলা কুকুরের লাফানি। ছি, 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 ছি। এই না হলে সে দেব সেনাপতি, শত্রু বাড়ির ভাবনায় চুপ কিটকিট খেলছে আর সে কিনা ড্যান্স দেখাচ্ছে। রাস্কেল কোথাকার। কামদেব, হ্যাঁ স্যার। কামদেব, হ্যাঁ স্যার। তুমি লড়াই করতে পারবে? আমি মানে স্যার ওই একেবারে প্রেম ডিপার্টমেন্ট থেকে। ও আমতা আমতা কামদেব, আজ থেকে তুমি আমার সেনাপতি। বাবু আর বিষ্ণু বাবুরা গলায় কাদা কাদা মালা পরে সব দেবতাদের নিয়ে ওই দুদুলদোলা, হ্যাঁ, তাকে আমার খুব দরকার। সে কোথায়? তাকে ডেকে নিয়ে এসো, তাকে ডেকে নিয়ে এসো। কি আর আছে স্যার, শুনি বাবুর লোকেরা ওকে মেরে চিড়ে চ্যাপ্টা করে দিয়ে। কেন কেন কেন? দুদুল দোলা আছে স্যার, আপনার কাছে অনেক টাকা ঘুষ নিয়ে ধর্মঘট ভাঙার তাদের ছিল। বাবুর লোকেরা ওটা জানতে পেরে ঠাকুরদা, ঠাকুরদা সটকে, হাতটা ধরতে আসটকে, তাড়াতাড়ি সটকে করুন। নরকের মরা মর্তবাসী, মর্তের যন্ত্রবাসী আর রাজ্যের সব দেবতারা মিলে রাজভবন ঘিরে বলেছে ওরা আমাকেও তাড়া করেছিল। আমি কোন রকমে ভিতরে ঢুকে পড়েছি। ঠাকুরদা, মেন গেট বন্ধ করে দিয়েছো তো? এ যাবৎ আপনি রাজভবনের পূজারা কি করছে? আজকে ওই কথাই তো বলছি। এ যাবৎ আপনি তাদের সঙ্গে যেসব খারাপ ব্যবহার করছে তারা সব গোল হয়ে বসে একটা তালিকা তৈরি করছে শনিবাবুকে দেবেন বলে। রাস্কেল কোথাকার। এই মনে পালাবো কি করে? না না, পালাবে কি করে? পালাবে কি? শোনো বন্ধুগণ, আজ আমাদের চরম দুর্দিন। এই দুর্দিনে স্যার স্যার আমি পালাচ্ছি স্যার, পালাচ্ছি। কোন দিয়ে পালাবে? বাথরুমের পাইপেই পালাচ্ছি স্যার, বাথরুমের পাইপেই পালাচ্ছি। যমরাজ, ঠ্যাং ভেঙে যাবে যে পড়ে গিয়ে। আরে রাখুন মশাই, প্রাণটা যদি বাঁচে তাহলে সারা জীবন নয় ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে। আমি মশাই, আমি ঠাকুরদার হই, আমি স্যার নই, আমি একেবারে মশাই। শোনো বন্ধুগণ, পালিও না, পালিও না। আমি পালানোর আগে তোমরা পালিও না। আমি স্বর্গরাজ্যের প্রেসিডেন্ট, প্রথমে পালানোর মৌলিক অধিকার আমার আমার। কিসের বলি সবাই দিল্লি, কোথায় অধিকার? রাজ্য ছাড় খাট। হয় রে হে জীবনে আমার প্রিয় সঙ্গে চোর চোর কানামাছি খেলা শেষ। কেন বাঁচি, কেন বাঁচি, কেন চন্দ্রবাবু, বাঁচি? যাবেন নাকি? কি করে যাব ভাই? যদি ধোলাই খাই বোমা ছুড়বে, গুলি উড়বে। তাহলে আপনি থাকুন, আমি যাই। কোথায় যাবে ভাই কামদেব? রাজভবন থেকে পালাতে হবে তো স্যার। আরে কি করে পালাবে? ওরা তো রাজভবন ঘিরে ফেলেছে। পালাতে না পারলে ওদের দলেই ভিড়ে যাব। আচ্ছা আসি দাদা তাহলে। হ্যাঁ আসি। আমি দাদা, আমি দাদা, আমি মশাই, আমি ঠাকুরদা নই, স্যার নই, একেবারে দাদা। তুমি ব্রহ্মা, অষ্টরম্ভা, দুপায়ে ধরেছি, কম মাথা খুঁড়েছি, দিয়েছে শুধু বকুনি। এবার ওদের দলে যাচ্ছি, মজাটা দেখাচ্ছি। তুমি পেটা বুড়া শকুনি। হ্যাঁ? আমি মশাই, আমি দাদা, আমি পুরো শকুনি। নারদ, 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 তোমাকে না নতুন পদে প্রমোশন দিয়েছি। নারদ পালিও না, নারদ। পালাস না, রাস্কেল, রাস্কেল পালাস
সব আমাদের অভিনেতাদের ডেকে নিচ্ছি স্টেজে। সকালে একটু মঞ্চে আসুন। আজকে যারা অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন শ্রীমান প্রতীক মিত্র ব্রহ্মার চরিত্রে, শ্রীমান সোমনাথ সুর নারদের চরিত্রে, শ্রীমান চিরজিৎ সরকার বিষ্ণুর চরিত্রে, শ্রীমতী সুস্মিতা পোদ্দার শনিদেবের চরিত্রে, শ্রীমতী সুজাতা ব্যানার্জি চিত্রলেখার চরিত্রে, শ্রীমতী অপরাজিতা সরকার দোদনদোলার চরিত্রে, শ্রীমতী শাওন সুর চন্দ্রদেবের চরিত্রে, শ্রীমান সুশান্ত মুখার্জি কামদেবের চরিত্রে, শ্রীমতী সোমা দাস নন্দী মুক্তকেশীর চরিত্রে, শ্রীমান অভিজিৎ ব্যানার্জি মর্তবাসীর চরিত্রে, শ্রীমতী সুস্মিতা মিত্র ব্রহ্মাণীর চরিত্রে, শ্রীমান বিশ্বজিৎ দত্ত যমদেবের চরিত্রে। আর সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেছে শ্রীমান নন্দ দোলাল কুণ্ড এবং নন্দিনী কুণ্ডু। আর আমাদের সহকারী পরচলিকা শ্রীমতী নন্দনী কুণ্ডু। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সহ্য করার জন্য। ধন্যবাদ। আমাদের সংস্কৃতির কালকের অনুষ্ঠান আবার ঠিক 8টায় শুরু হবে।